চাপ থেকে নিম্ন চাপে একই রকম ভাবে কারেন্টটাও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। কারেন্টটা হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা ফ্লো করবে, তাই না? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টের ফ্লো হবে। তাহলে বিভব পার্থক্যটা বেসিক্যালি কি? বিভব পার্থক্যটা কিন্তু চাপের পার্থক্য না। বিভব পার্থক্যটা হচ্ছে সরি চার্জের পার্থক্য না, বা চার্জের পরিমাণের পার্থক্য না। বিভব পার্থক্যটা হচ্ছে চাপের পার্থক্য, বৈদ্যুতিক চাপের পার্থক্য, চার্জের চাপের পার্থক্য, চার্জের চাপের পার্থক্য। ঠিক আছে? জি স্যার। তাহলে একটা পরিবাহীর দুই প্রান্তে মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, বরঞ্চ চার্জের চাপের উপর নির্ভর করে, বিভব পার্থক্যের উপর নির্ভর করে। ঠিক আছে? বিভব পার্থক্যের উপর নির্ভর করে, চার্জের পরিমাণের উপর নির্ভর করে না। বেসিক্যালি সেটা চার্জের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। যার বিভব বেশি সেই বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় তড়িৎটা প্রবাহিত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সূত্রটা কি বলছে? সূত্রটা বলছে যে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে আই সমান সমান একটা কমা ভিটি বা তড়িৎ পরিবাহতাঙ্ক। তড়িৎ পরিবাহতাঙ্ক, এই জিটাকে বলা হয় তড়িৎ পরিবাহতাঙ্ক। ঠিক আছে? তার মানে আই সমান সমান জিভি, এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহতাঙ্ক। তাহলে এই যে তড়িৎ পরিবাহতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, এটার একককে কি দ্বারা প্রকাশ করা হয়? এটার একককে প্রকাশ করা হয় সিমেন্স দ্বারা। সিমেন্স দ্বারা অথবা মো দ্বারা, এমএইচও, মো। সিমেন্স দ্বারা বা অথবা কি দ্বারা? অথবা